কিছুক্ষণ পর চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। সেখান থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন শাহনাজ বাবলু। বাবলু, সমাবেশ ঘিরে কেমন লোকজন ইতিমধ্যে এসেছে, আর প্রতিক্রিয়া বলবেন সাধারণ মানুষের এই গণসমাবেশ ঘিরে? বাবলু, চলো জি ভাই হাগরে তিস্তা পদ্মা বাছাই এই স্লোগানের রাজশাহী যে চাঁপাইনবাবগঞ্জ জেলা রয়েছে সেখানে বিএনপির আজকের এই জনসমাবেশ, সেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। তিনি আজকের এখানে ব্যাপক নেতাকর্মী যারা বিশেষ করে বিএনপির উদ্যোগে যেহেতু আজকের এই জনসমাবেশ, সেখানে বিএনপি মহাসচিব বক্তব্য রাখবেন। আজকে আপনি জানেন দীর্ঘদিন ধরে যে পদ্মার পাড়ের মানুষের যে দুর্ভোগ, সাধারণ মানুষ যে দুর্ভোগে রয়েছেন সেটি ফুটিয়ে তোলার জন্য মূলত আজকের এই জনসভা। এখানে শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, গ্রেটার রাজশাহীর যারা সাধারণ মানুষ রয়েছেন, রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন, তারাও অংশ নেবেন। আজকের এই জনসভা থেকে মূলত একটি বার্তা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে এই উত্তরবঙ্গের যে মানুষ, বিশেষ করে রাজশাহী এবং যে চাঁপাইনবাবগঞ্জের অববাহিকা রয়েছে প্রায় 70 কিলোমিটার জুড়ে, সেটির এলাকার মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছে সেই থেকে যাতে ন্যায্য হিস্যা পায়। আপনি জানেন 1976 সালের থেকেই ফারাক্কা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি। তিনি এরপর থেকেই এই ফারাক্কা ব্যারেজ নিয়ে যে উত্তরবঙ্গের মানুষের যে আন্দোলন সেটি এখনো চলমান রয়েছে। যদিও দীর্ঘদিন ধরে এই আন্দোলনের ফলেও বারবার সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের এলাকার মানুষের যে দুঃখ সেটি লাঘব হয়নি। তো তারা বারবার প্রত্যাশা করছেন তাদের যে দীর্ঘদিনের যেই সংগ্রাম সেটি যাতে পূরণ হয়। তো বিশেষ করে বিএনপির উদ্যোগে যেহেতু এই জনসমাবেশ, সেখান থেকে বিএনপিও তাদের বরাবরের মতো যে কমিটমেন্ট দেওয়া আছে, বিশেষ করে তারা সবসময় যেটা বলছেন তিস্তা গঙ্গার ন্যায্য হিস্যা এবং তিস্তা এবং পদ্মার যে ন্যায্য হিস্যা সেটিও তারা চাইবেন। তো আজকের জনসভার আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মহানন্দার যে রাবার ড্যাম রয়েছে, স্থানীয় যে রাবার ড্যাম রয়েছে, সেখানে পরিদর্শনে গিয়েছেন। তিনি সেখানে কথা বলেছেন। তিনি বক্তব্যে বলেছেন যে আসলে এই দেশের যেই তিস্তা পদ্মা এবং যেই মহানন্দার যে সমস্যাগুলো রয়েছে, ভারতের সঙ্গে যে পানির যে ন্যায্য হিস্যা সেটি নিয়ে তারা কথা বলবেন। পাশাপাশি আগামী দিনের যে ক্ষমতায় গেলে তারা হয়তো তাদের এই বার্তাগুলো এখান থেকে দিবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে যেহেতু এখানকার এলাকা যে স্থানীয় যে জনসমস্যা রয়েছে সেটি নিয়েও কথা বলেন। পাশাপাশি আগামী নির্বাচনকে কেন্দ্র করে মূল ভূমিকায় নেতাকর্মীদের যে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিবেন। পাশাপাশি আজকে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ, পদ্মার অববাহিকা অঞ্চলে যেসব মানুষ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে যে পদ্মার যে ন্যায্য হিস্যার, পানির যে ন্যায্য হিস্যার দাবিতে তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের লড়াই, যে ন্যায্য হিস্যার কারণে, পানির ন্যায্য হিস্যার কারণে তারা তাদের শুষ্ক মৌসুমে ফসল ফলাতে পারছে না, সামাজিক উন্নয়ন হয় না, তাদের অর্থনৈতিক যে উন্নয়ন, এই উন্নয়ন থেকে তারা অনেকটা পিছিয়ে রয়েছেন। যদিও তারা আশা প্রকাশ করছেন আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা হয়তো তাদের যে ন্যায্য হিস্যা সেটা বুঝিয়ে দিবে। পাশাপাশি বিএনপি মহাসচিব এটাও বলেছেন যে ভারতের সঙ্গে বিএনপি সবসময় বৈরিতে চায় না, তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এই দেশের মানুষের যে ন্যায্য হিস্যা সেটি যাতে বিশেষ শুধু পানিই নয়, সীমান্তে যে হত্যাগুলো হচ্ছে, হত্যাগুলো বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলছেন এই যেই তিস্তা গঙ্গা এবং মহানন্দার পানির যে পদ্মার যেই ন্যায্য হিস্যা সেটির জন্য প্রয়োজন একটি নির্বাচন প্রয়োজন। পাশাপাশি আপনি জানেন, আমি এর আগের বুলেটিনে জানিয়েছি যে এখানে যেহেতু তিনটি আসন রয়েছে, তিনটি আসনেই বিএনপি কিছুদিন আগে তাদের মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের মধ্যে প্রতিটি আসনে একজন করেন প্রার্থী ঘোষণা করেছেন। এরপর থেকেই এখানে স্থানীয় যে গ্রুপিং রয়েছে, গ্রুপিং এর কারণে কিছুটা নিজেদের মধ্যে মনোমালিন্য রয়েছে। তো বিএনপি মহাসচিব আজকের বক্তব্যের মধ্যে দিয়ে হয়তো আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতার কর্মীদের বার্তার পাশাপাশি পদ্মা পানির যে ন্যায্য হিস্যা সেটির দাবি আবার উত্থাপন করবেন। সুস্মিতা। বাবলু, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশের সব শেষ আপডেট জানাচ্ছিলেন শাহনাজ বাবলু।